একটি সুদী ব্যাংকে আমার 10 বছর মেয়াদী ডিপিএস করা আছে, বর্তমানে সেটা 8 বছর পূর্ণ হয়েছে। আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি। আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি? শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয়, এটা কতটা যৌক্তিক? ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হায়েজ অবস্থায় কোরআনের তাফসীর পড়া যাবে কিনা? নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? পিরিয়ডের সময় আমি দরুদ শরীফ পড়তে পারবো কিনা? দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? আমার বান্ধবী সমকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি, তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে ফেরেনি। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ, তাই তেমন করে নামাজ আদায় করা যাবে কি? সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে? দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে, শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয়, এটা কতটা যৌক্তিক? শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য, টকটকে ধরুন সাদা, টকটকে লাল কিংবা সাদা, কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে, সুন্দর হবে, সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন। কিন্তু টিপ দেন, অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না, তো সেটি যদি হয় তাহলে এটি কুসংস্কার। এর কারণে কপালে কালো টিপ দিলে সেটি জায়েজ হবে না, কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজরের হাত থেকে রক্ষা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোনো জায়গা থেকে আমরা পাই না। আপনি বদনজর থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন মুহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এভাবে আপনি দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিন কুল্লি শাইতানিন মুহাম্মা মিন কুল্লি শাইতানিন মুহাম্মা, শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং বদনজর থেকে। অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহর কাছে পানা চাইতে পারেন। অমিনুর রহমান আপনি লিখেছেন, সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে? অনেকে মনে করেন কোনো কিছু কাটা যাবে না, এটা আমার পরিবার মানে। কদিন আগে সূর্য গ্রহণ হয়ে গেল বাংলাদেশে, এবং প্রায় সময় শুনি আমরা সূর্য গ্রহণ হলে বিশেষ করে এই ধরনের নানান চিন্তাধারা মানুষের মধ্যে আছে, সেটি মানুষ প্রকাশ করে। সূর্য গ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না, এটি একান্তই কুসংস্কার, এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামিকভাবে প্রমাণিত। সূর্য গ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন, তিনি ঘুমোতে পারেন, শুতে পারেন, রেস্ট করতে পারেন, উঠতে পারেন, বের হতে পারেন, অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্য গ্রহণের সময় একই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত। একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারেন না, যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই, আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত নয় সেটিকে ক্ষতিকর মনে করা, এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা। তাসবির আপনি এডি থেকে লিখেছেন, ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম কোনো পোশাক পরে সালাত আদায় করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করার জন্য। এরকম পোশাক পরে সালাত আদায় করা সালাতের সাথে যায় না, সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের খেলার পোশাক বা এই জাতীয়, তবে নামাজ হয়ে যাবে, এরকমটি নিয়মিত করা অনুচিত। এবারে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কিনা? সুদখোরের মেয়েকে বিয়ে করা, সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন, মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল, সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন, তাকে বিয়ে করলে শরীয়তে হারাম হবে না, আপনার বিয়ে হয়ে যাবে। এবং শ্বশুর যদি আপনাকে আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না, আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালালটা দেন তাহলে সেটা তিনি গ্রহণ করতে পারেন। এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন, দুষ্টুমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি, আমার স্বামীও আমাকে শয়তান বলে, এতে কি আমাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টুমি করে শয়তান বলা উচিত নয়। কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া শামিল, কাউকে কাফির বলা, অমুসলিম বলা, শয়তান বলা, এটা দুষ্টুমি করার কোনো বিষয় না। শয়তান অভিশপ্ত, আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান, তারপরে তাকে এটা কিভাবে বলতে পারেন? আমরা আজকাল দুষ্টুমি করে অনেক শক্ত জঘন্য গালমন্দ করে থাকি, এটি আমাদের দ্বীনের বিষয় হেয়ালিপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে। রাসূল সাদির আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায়? স্বপ্নে খারাপ কিছু দেখলে তো আপনার নিয়ন্ত্রণের বাইরে, ইস্তেগফার করবেন, ইচ্ছাকৃত কল্পনা করবেন না, আর বাজে চিন্তা ভাবনা
ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা, কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে, সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ। বিলকিস আক্তার আপনি লিখেছেন, আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ, তাই তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে কি? যদি এরকম দুর্গন্ধ হয় যেটা ব্যবহার অনুপযোগী বা নাপাকের গন্ধ আসছে, তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি আশপাশ থেকে নিয়ে আপনি ওযু করবেন। এটুকু অজুহাতে তায়াম্মুম করতে পারবেন না। বিকল্প কোনো পানি নেই, এই পানি ব্যবহার একদম অনুপযোগী, তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। ফারজানা কলি আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় কোরআনের তাফসীর পড়া যাবে কিনা? কোরআনের ব্যাখ্যামূলক কোনো বই পুস্তক ইত্যাদি, তাফসীর গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন। আবু সাইদ আপনি লিখেছেন, অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে, ওই বই কি ওযু ছাড়া স্পর্শ করা যাবে? যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে, মাঝে মাঝে কোরআন আয়াত থাকে, এগুলো ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন। শাহানুর আলম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি? যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন। রাহিমা হিমু লিখেছেন, পিরিয়ডের সময় আমি দরুদ শরীফ পড়তে পারবো কিনা? হ্যাঁ, পিরিয়ডের সময় দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা নেই, দরুদ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মারজুক রাসেল এআইডি থেকে আপনি লিখেছেন, দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। দাড়ি কোকড়ানো থাকে, আপনি চেরুড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন, অসুবিধা নেই। কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে, মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যার কারণে এটি জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয়। মেহরিমা মেহের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বান্ধবীর সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি, তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে ফেরে। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত, মন্দ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত, কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন, তার নিশ্চিত দাওয়া তাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়েজ হতে পারে। আমিদুর রহমান আপনি লিখেছেন, একটি সুদী ব্যাংকে আমার 10 বছর মেয়াদী ডিপিএস করা আছে, বর্তমানে সেটার 8 বছর পূর্ণ হয়েছে। আমি এখন সুদের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি, আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি, নাকি বাকি 2 বছর পূর্ণ করে ভাঙতে পারবো? এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো, কোনো ইন্টারেস্ট পাবো না, এতে সুদী ব্যাংক লাভবান হবে, কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে। তাই এখন আমার কি করা উচিত? দেখুন, সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা, এটার কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই ভুলটা করি। আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো, আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো, তো আমি বেশি পাবো যে ব্যাংকে, সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই, তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে, এটা জায়েজ হবে কিনা? তো আমরা এর উত্তরে বলি যে না, আপনার জন্য সুদী ব্যাংকে লেনদেন করাই জায়েজ নয়। আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না, আরেকজনকে দিবেন, কারবারটা তো আপনি করলেন, চুক্তিটা আপনি মেনে নিলেন। আল্লাহ তাআলা সুদ খেতে যেমন নিষেধ করেছেন, সুদের কারবার, সুদের চুক্তি, সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন। সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই জন্য তো লানত বর্ষিত হয়। যে সুদ লিখলো, সে সুদের সাক্ষ্য দিল, বিভিন্নভাবে ইনভলভ হলো, তাদের সবার প্রতি লানত বর্ষিত হয়। যার কারণে আপনার জন্য উচিত হবে 8 বছর হলেও আপনি এখনই ফিরে আসা। এতে সুদের যে টাকাটা পেতেন আর 2 বছর পরে সেটা আপনি পাবেন না, তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নেই, কিন্তু 2 বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন। 2 বছর আপনার মৃত্যু হলে কি হবে? তাছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ কিভাবে করতে পারেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদের কারবার, সুদের লেনদেন, সুদের ভয়াবহতা, এগুলো নিয়ে আলোকপাত করার পর আল্লাহ বলেছেন, কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো, তিনি যখন কোরআন হাদিসের নির্দেশনা জানতে পারলেন, তিনি এই ভয়াবহ গুনাহ থেকে সরে এলেন, তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিকভার করবেন, মাফ করবেন, এবং সেগুলো তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করার কারণে, সেগুলো ভোগের কারণে তার গুনাহ হবে না। বাট আপনার কাছে নাসিহা এলো, তারপরও আপনি কন্টিনিউ করলেন, তাহলে সেটার দায়িত্ব কিন্তু কোরআন হাদিসে কোথাও কোনটার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেননি, তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে। সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং গুনাহ থেকে বেরিয়ে আসুন।